আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বড় বড় 10টি কাজ মুহররমের 10 তারিখ করেছেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি সহিহ আল বুখারী কিতাবুস সাওমে বাবু সাওমি আশুরা এই পরিচ্ছেদের আলোচনায় তিনি ব্যাখ্যা করেছেন, লিআন্না আল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ পূর্বের নবীগণের 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, ফজিলতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে সম্মানিত করেছেন। সেই জন্যে দিনটিকে বলা হয় আশুরা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ পূর্বে 10 জন পয়গম্বরকে 10টি ফজিলত বা কারামতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে সম্মানিত করেছেন। সেজন্য আশারা থেকে কিংবা আশেরা থেকে দিনটির নাম আশুরা। সেই 10টি উল্লেখযোগ্য কারণ কি? সেক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেন, আল আউয়াল মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নুসিরা ফীহি ওয়া ফুলিকাল বাহরু লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন এবং ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য সমুদ্রে তার জন্য পথ করে দিয়েছিলেন। ঠিক কিনা? দিনটি ছিল মুহররমের কত তারিখ? 10 তারিখ। আপনি এটা জানেন, অত্যাচারী ফেরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম সংগ্রাম করেছেন না? কিন্তু ফেরাউন ছিল দুর্দণ্ড প্রতাপশালী, তার ছিল বিশাল লটবহর সৈন্য সামন্ত। তার বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম অস্ত্র ধরতে পারেন নাই, তাই বলে জিহাদও বন্ধ করেন নাই। জিহাদের 3টি স্তর। কয়টি? বুলুগুল মারামে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। আপনারা কিছু বুঝেন না? আমার তো মনে হয় সবই সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইবসিরুন। কিছু বুঝলে বলবেন তো। কয়টা স্তর? 3টা পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে রাখবেন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। তো প্রথমেই শুরুটা হবে জবান দিয়ে। কি দিয়ে? আপনি যদি সত্যের পক্ষে কথা বলেন, মিথ্যার বিরোধিতা করেন, এটাও জিহাদ। সুবহানাল্লাহ। এটাও কি? জিহাদ। সত্যের পক্ষে কথা বলবেন, মিথ্যার পক্ষে বিরোধিতা করবেন মৌখিকভাবে, এটাও জিহাদ। এর চেয়ে উপরে আল্লাহর দ্বীনের পক্ষে ধন সম্পদ খরচ করবেন। আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, সত্যের সংগ্রামে আপনার জীবনকে আপনি উৎসর্গ করে দিবেন। যা শিখিয়েছেন আমাদের মহান নেতা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। তিনি মধ্যাহ্ন থেকে যুদ্ধ করেছেন সূর্যাস্ত পর্যন্ত। এক মুহূর্তের জন্য এই পৃথিবীর জালেম শাসকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইয়াজিদের জালেম বাহিনীর সামনে তিনি মস্তক নত করেন নাই।
ঠিক না? ফেরাউনের ছিল লোক লস্কর অনেক বেশি, তো মুসা আলাইহিস সালাম চুপ থাকেন নাই। তিনি মৌখিকভাবে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছেন, আল্লাহর তাওহীদের কথা বলেছেন, আল্লাহর একত্বের কথা বলেছেন, ফেরাউনের বিরোধিতা করেছেন। ঠিক কিনা? ঘটনা বলার তো সময় নাই, সংক্ষেপে যতটুকু বললে বুঝবেন তা হচ্ছে, এরপর ফেরাউন খেপে গেল। লক্ষ লক্ষ জনগণ নিয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিবেন। অনেকে বাংলাদেশে বলতে শুনতাম, বলতো নীল নদ, কিন্তু এটা আমি সংশোধন করেছি বাংলাদেশে, সেটা বাহারকাল জুম, বাহারেকাল জুম, 10 মাইল প্রশস্ত একটা সাগর। অবশ্য পরবর্তীতে এখন অনেকেই তথ্যটা সংশোধন করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি সমুদ্রের পাড়ে এসে দেখেন বিশাল সমুদ্রের তরঙ্গমালা। পিছনে হইচই শুনলেন, তাকিয়ে দেখলেন ফেরাউন আসতেছে তার 80,000 ঘোড়সওয়ার নিয়ে। কথা বুঝতেছেন? বনি ইসরাইল মানে বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ যারা, ওরা মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ধরল, ধরে বলল, মুসা, বাড়িতে ছিলাম তাই তো ভালো, তুমি বাড়ি থেকে বের করে আনলা হিজরতের নামে, এখন সামনে সমুদ্র, পিছনে তলোয়ার, ইন্না লামুদরাকুন, আমরা তো সব দিক দিয়ে ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার রব আছে, ও চিরেই তিনি পথ করে দিবেন। আল্লাহ তাআলা বাহারকাল জুম, উত্তাল তরঙ্গমালায় যে সমুদ্র, সেখানে শুকনা পথ করে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে, একটি দুইটি নয়, বনি ইসরায়েলের প্রথমে ছিল 12টা সম্প্রদায়। কয়টা দল? এই প্রত্যেকটা আবার 6 ভাগ হয়েছে পড়ে। মোট বনি ইসরায়েল ফেরকা ছিল 72টা। কয়টা? এই 12 ফেরকার জন্য আল্লাহ 12টা সড়ক করে দিলেন। তিনি তার লোকজন নিয়ে মিশরের ভূখণ্ড ছেড়ে চলে আসলেন ফিলিস্তিন এলাকায়, আর ওইদিকে ফেরাউন তার লোক লস্কর নিয়ে বাহারকাল জুমে ফেরাউনের সলিল সমাধি হয়ে গেল। দিনটি ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। দ্বিতীয়, হযরত নূহ আলাইহিস সালাম, ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি, ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি কি ফিহে। মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে নঙ্গর করল। কোন পর্বতে? জুদি। এই পাহাড়টা বর্তমান তুরস্কে। কোথায়? হতে পারে তার নাম এখন ভিন্ন, কিন্তু কোরআন কারীম, হাদিস শরীফে পাহাড়টির নাম এসেছে কি? জুদি। দিনটি ছিল মুহররমের কত তারিখ? 10 তারিখ। 3, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনজিয়া ফীহি মিন বাতানিল হুত। মুহররমের 10 তারিখ ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছিলেন। তিনি নিষ্কৃতি লাভ করেছিলেন মাছের পেট থেকে। কোত্থেকে? মাছের পেট থেকে। কথা বুঝতেছেন? আপনার এই ঘটনাটাও ভালো করেই জানেন। তিনি আল্লাহর হুকুম তরক করেন নাই ইউনুস আলাইহিস সালাম, শুধু আল্লাহর হুকুম মানতে একটু দেরি করেছিলেন।
কোন একজন পয়গম্বরের বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা আমাদের নাই। আছে না? তিনি আল্লাহর হুকুম মানতে একটু বিলম্ব করে ফেলেছিলেন, আল্লাহ তাকে পানিশমেন্ট দিলেন। সমুদ্রে তিনি ঝাঁপিয়ে পড়লেন, ইউনূস আলাইহিস সালাম, বিশাল মাছ তাকে গিলে ফেলল। মাছকে আল্লাহ নোটিশ করলেন, মাছ, তোর জন্য ইউনূসের একটি পশমকেও তুই হজম করতে পারবি না, বরং আমার ইউনূসকে পূর্ণ নিরাপত্তা দেবার দায়িত্ব তোর। 40টি দিন মাছ, জীবন্ত মাছ, তার পেটে একজন জীবন্ত মানুষ সমুদ্রে ঘুরে বেড়ালো। চিন্তা করে দেখেন, সমুদ্রের পানি, তার মধ্যে মাছ, মাছের পেটে ইউনূস। কথা বুঝতেছেন? একটি অন্ধকার, তারপর আরেকটি অন্ধকার, তারপর আরেকটি অন্ধকার। সেখান থেকে তিনি তাসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সবটুকুন পবিত্রতা তোমার, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত। আমি তোমার হুকুম মানতে একটু আমার বিলম্ব হয়ে গেছে। এই তাসবিহ যখন পড়া হয়ে গেল 40 দিন, মুহররমের 10 তারিখ আল্লাহ তাকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? তারপরে ফিহে তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম, হাকাযা ক্বালা আল ইমাম আল ইকরামা। বিশিষ্ট তাবি ইকরামা রিওয়ায়াত করেছেন, মুহররমের 10 তারিখই হযরত আদমের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। কত তারিখে? আদম আলাইহিস সালাম গুনাহ করছিলেন নাকি? জিনাও তো ঠিক মতো বললেন না, গুনাহ করছিলেন। আল্লাহর হুকুম মানতে তিনিও একটু ভুল করে ফেলেছিলেন, গুনাহ করেছেন, পাপ করেছেন। এই রকম ধৃষ্টতাপূর্ণ কথা বলার ক্ষমতা আমাদের না, আছে? এখন আল্লাহ তাআলা কি বলেছেন সেটা তো আমরা বলতে পারবো না, পারবো? আপনার বাবাকে আপনার দাদা বলেছে তুমি বেকুব, এখন দাদার অনুসরণে আপনি ছেলে হোক যদি বাবারে বলেন তুমি বেকুব, কথা বলেন। আপনি যদি দলিল দেন দাদা তো বলছে, দাদা বাবাকে বলার অথরিটি রাখে, কিন্তু ছেলে তো দাদার কথা শুনে বাপকে বলতে পারে না। হ্যাঁ, ছেলে এতটুক বলতে পারে, বাবার একটা কাজে অসন্তুষ্ট হয়ে দাদা বলছিল বেকুব, ঠিকটাও মিয়া সাহেব ঠিক মতো বলতে পারেন না। বুঝতেছেন? আপনি রেফারেন্স দিতে পারেন। কি রেফারেন্স? যে বাবার একটা কাজে অসন্তুষ্ট হয়ে দাদা বলেছিল বাবাকে বেকুব, এইভাবে বলা যাবে। তা আপনি বলতে পারবেন না আমার বাবা বেকুব। এটা কোনো বুদ্ধিমান হালাল জাদা বৈধ সন্তান তার বাবারে এইরকম গালি দিতে পারে? তা আল্লাহ বলেছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম নাফরমানি করেছে, সীমালঙ্ঘন করেছে, পথভ্রষ্ট হয়েছে। সব কথা আল্লাহর বান্দা বলতে পারে না আদমকে, পারে? আহলুস সুন্নাল জামাতের আকীদা ও বিশ্বাস, আল আম্বিয়া ও মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, সকল নবীগণ কবিরা সগীরা গুনাহ থেকে জন্মসূত্রে নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। মনে থাকবে? আদম আলাইহিস সালাম একটু ভুল করছিলেন। কি করছিলেন?
সে ভুলটা কি তাও জানেন? গন্ধম, ঠিক কিনা? পৃথিবীতে এসে তিনি তওবা করলেন। কি করলেন? শত শত বছর তওবা করলেন, তওবা কবুল হয় নাই। মুজাম তাবারানীতে ইমাম তাবারানী মারফু মুত্তাসিল সনদে হাদিস নকল করেছেন। এ ব্যাপারে একটি দুইটি নয়, একেবারে সহিহ সনদে 5টি হাদিস পাওয়া যায়। কয়টি? আদম আলাইহিস সালাম যখন তওবা করতে যে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। সুবহানাল্লাহ। ফাআওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম ক্বাদ গাফারতু যামবাক। আল্লাহ সাথে সাথে ওহী করে বললেন, আদম, আমি তোর গুনাহ মাফ করে দিলাম। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি তোর গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাই মাফ করলাম তা নয়, ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া, তুমি আদমকে আমি নবী বানাই দিলাম। সুবহান। লামাযহাবীরা যে কথা বলে ওসিলা ধরা শিরক, এটা তাদের বিভ্রান্তিপূর্ণ কথা। এগুলোতে বিশ্বাস করবেন না, কানও দিবেন না। কারণ যারা বর্তমানে নিজেদেরকে আহলে হাদিস দাবি করছে, কেউ আহলে হাদিস না, তারা লামাযহাবী। আর লামাযহাবীদের মধ্যে এমন কিছু লামাযহাবী আছে যাদেরকে এখন আর মুসলমান বলার সুযোগ নাই। সবাইকে বলছি না, লামাযহাবীদের মধ্যে এমন কিছু লামাযহাবী আছে আহলে হাদিস দাবিদার, যাদেরকে কোনোভাবেই মুসলমান বলার সুযোগ নাই। এগুলো আপনার আমার অন্য লেকচারগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তখন আদমকে কিছু বাক্য শিখালেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা আদমের অন্তরে কিছু শব্দ জাগায় দিলেন। সুবহানাল্লাহ। শব্দগুলো কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, শব্দগুলো হলো, তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ তার তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে পঞ্চম ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম, ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফিহি। মুহররমের 10 তারিখ হযরত ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের কূপ থেকে, কেনানের কূপ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিয়েছেন। ষষ্ঠ নাম্বার, ঈসা আলাইহিস সালাম, ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া রুফিআ ফিহি। ঈসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ জন্মগ্রহণ করেছেন। এখন তার জন্মটা আশ্চর্য ছিল। পিতা ছাড়া শুধু মা থেকে আল্লাহ তাআলা হযরত ঈসাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব ছিল? বড়ই আফসোস, খ্রিস্টানরা ইহুদিদের অপপ্রচারের শিকার। খ্রিস্টানদের মধ্যে বিশ্বাস হচ্ছে, অধিকাংশ খ্রিস্টান, যে হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নিজে বাইবেল পড়ে দেখেছি, তাদের বিশ্বাস, তারা যে কথা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর নবী ঈসার শানে এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। ইহুদিরা প্রচার করে যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ব্যভিচার করেছিল। এর মাধ্যমে তারা ঈসা নবীকে কি বলতে চায় আপনারাই বুঝতেছেন। আমি আমার মুখে ঈসা আলাইহিস সালামের বিপক্ষে ওই রকম শব্দ উচ্চারণ করার ধৃষ্টতা দেখাতে পারি না।
এক কথায় তারা হযরত ঈসাকে বলেছে তিনি পুরুষ থেকে তার বাপ ছিল, আর বিয়ের আগেই তিনি জন্ম নিয়েছেন। মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের অপপ্রচারকে বিশ্বাস করল। তারা বাইবেলে বলেছে যে মারিয়ামের বিয়ে হয়েছিল যে পুরুষের সাথে, বিয়ে ঠিক হওয়ার পর, যেটাকে আপনারা এঙ্গেজমেন্ট বলেন, নিকাহের আগে এটাকে বলা হয় বাগদত্তা। কি বলা হয়? বাগদত্তা হিসেবে অন্য পুরুষের সংস্পর্শে মারিয়াম এসেছেন এবং ঈসা জন্ম নিয়েছেন। অথচ নেমক হারাম খ্রিস্টানরা বুঝলো না, ঈসা আর তার মায়ের পবিত্রতা ঘোষণা করেছে আল্লাহর কোরআন। কে করেছে? কুখ্যাত ইহুদিরা মারিয়ামকে বানালো বেবিচারিণী, আর হযরত ঈসাকে বলল জারজ। মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের সে কথা বিশ্বাস করে নিল। অথচ ঈসার মায়ের পবিত্রতার, ঈসার পবিত্রতা ঘোষণা করেছেন আল্লাহ। সূরা মারিয়াম নামে একটি সূরাই নাজিল করে দিয়েছে। অতএব খ্রিস্টানরা চিরকাল ঋণী ইসলামের কাছে। কাদের কাছে? ইসলামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখ হযরত ঈসাকে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছে। আবার যখন ইহুদিরা তাকে হত্যা করতে গেল, ঈসাকে জীবিত এবং সশরীরে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে দিলেন। সেটাও ছিল মুহররমের 10 তারিখ। ঈসা আছে কোথায়? জোরে বলেন। এই কথা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? খ্রিস্টানদের বিশ্বাস ঈসাকে ক্রুসিফাইড, ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, না, ঈসাকে শুলো চড়ানো হয় নাই, হত্যাও করা হয় নাই, বরং তাকে আকাশে উঠায় নেওয়া হয়েছে। যখন ইহুদিরা হত্যা করতে গেল, যে দেখলো ঈসার মতো দেখা যায়, সেটাকে হত্যা করে বলল ঈসা শেষ। আল্লাহ বলেন, না, মারছো যেটা, এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে হযরত ঈসা নামবেন। তবে 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 নবী হিসেবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। উম্মতি ভাই হিসেবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। যেমন আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে, মিশকাত শরীফও আছে হাদিসটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদ ততদিন বাকি থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত। সেই ব্যক্তির নাম ঈসা আলাইহিস সালাম। আর তাকে তখন তার পরিচয় উল্লেখ করা হয়েছে, তিনি যে আসবেন নবী হিসেবে নয়, কি হিসেবে? উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম ও তার আকাশে উত্তোলন দুটোই হয়েছে মুহররমের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। সপ্তম
দাউদ আলাইহিস সালাম ফিহে তাবাল্লাহু আলাইহি, দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 তারিখ। অষ্টম, ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন মুহররমের 10 তারিখ। নবম, ইয়াকুব আলাইহিস সালাম ফিহে রুদ্দা বাসারুহ, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, মুহররমের 10 তারিখ আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। দশম, নবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও মুহররমের 10 তারিখ ১,৫০০ বছর আগে আল্লাহ ইত্মিনানের জন্য বলে দিয়েছেন, হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, তারপরও আমি ঘোষণা দিচ্ছি আগের পরের সব মাফ। সুবহান। এই 10টি কারণে 10ই মুহররম ইয়াউমুল আশুরা। সুবহানাল্লাহ বলবেন।